উন্নয়ন থেকে অনেক পিছিয়ে যাব। কারণ বিজ্ঞান যৌক্তিকতাকে বিশ্বাস করে এবং ল্যাবরেটরিতে সেটি প্রমাণ করে এবং সেই প্রামাণিক অভিজ্ঞতা ছাড়া সভ্যতা ও অর্থযাত্রা ব্যাহত হয়। সুতরাং সেই ক্ষেত্রে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর পদার্থবিদ্যা যার অবস্থান আছে আর যে নড়তে চড়তে চায় না, যার জায়গায় সে নিজে থাকতে চায়, এছাড়া পৃথিবীতে আছে কিছু। সুতরাং সেই তার এর ক্ষেত্রে অধিক্ষেত্রে এখানে সত্য স্যার তার বক্তব্য বলেছেন, সেই দূরবীক্ষণিক জগৎ থেকে শুরু করে এখন এইদিকে ন্যানো প্রযুক্তি, কোয়ান্টাম প্রযুক্তি থেকে শুরু করে নাই হ্যালো কোনো জায়গা নেই। এবং আরো এখন বহু ডিসিপ্লিন এর মধ্য দিয়ে তৈরি হয়েছে, যেগুলো বিষয়ে আধুনিক বিষয় বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে, উচ্চ শিক্ষা হচ্ছে, গবেষণা হচ্ছে। এই বিষয়ে আমার মনে হয় যে পদার্থবিজ্ঞান পরিষদ যে যাত্রা শুরু করেছে, তাদের একাডেমিক একটি কার্যক্রম থাকা দরকার, আর একটি সাংস্কৃতিক এবং একটা সামাজিক, তিনটি কর্মকাণ্ড পরিচালিত করবে। একাডেমিক কর্মকাণ্ড সম্পর্কে ডক্টর লোকমান তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন। আমারও মনে হয়েছে যে এটি এখানে যারা প্রযুক্তিবিদ রয়েছেন, এখানে যারা বিজ্ঞানীরা রয়েছেন, সবাই মিলে একটি ওয়েবসাইট করতে পারেন এবং সেই ওয়েবসাইটে আপনাদের ভাবনা, আপনাদের লেখাপড়া, নতুন আবিষ্কার, এখানে প্রশ্ন এসছে, আলোচনায় এসছে যে নোবেল এবার কে পেলেন, কোন বিষয় পেলেন, এটা নিয়ে যিনি জানেন তিনি কথা বলবেন। আমরা যখন ডিজিটাল যুগে প্রবেশ করলাম, বিশেষ করে 90-এর দশক থেকে চতুর্থ শিল্প বিপ্লবের যে ধারা এই দেশে প্রবাহমান, সেই শিল্প বিপ্লবের যে চ্যালেঞ্জ সমূহ রয়েছে, পদার্থবিজ্ঞানীদের সেখানে কাজ কি, কি ভাবনা দরকার, অ্যানালগ এবং ডিজিটাল এর মধ্যে পার্থক্য কি, কোন কোন জায়গায় এখন অ্যানালগ থাকা দরকার, ডিজিটাল না হওয়া দরকার, এসব বিষয় তো আমরা যারা আমজনতা আমরা বুঝবো না, এটি বুঝতে হবে পদার্থবিজ্ঞানীদের। সুতরাং তাদের সামাজিক দায়িত্ব রয়েছে, নৈতিক দায়িত্ব রয়েছে এইগুলোকে প্রচারের এবং প্রসারের। এবং এটির জন্য অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে পদার্থবিজ্ঞান পরিষদের একটি ওয়েবসাইট হতে পারে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ তো মনে হয় আমি ধরেই নিয়েছি আছে, আর না হয় এতজন কিন্তু এখানে একত্র করার কথা নয়। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতে হবে এবং একাডেমিক কার্যক্রম যেটি অত্যন্ত জরুরি। আমার এখানে আসার পিছনে আরেকটি কারণ আমি এইখানে বসে মঞ্চে বসে অনুধাবন করেছি, সেটি হতে পারে আমার প্রতি এখানে প্রচুর সংখ্যক, অর্থাৎ যারা এখানে হাজির হয়েছেন তার 90% শিক্ষক। শিক্ষকদের একটি ভালোবাসা আমার জন্য হয়তো রয়েছে। তারা আমি গত 5-6 বছর ধরে এই পদে থেকে চেষ্টা করেছি তাদের সেবা দেওয়ার। তারা সম্ভবত সেই জন্য আমাকে পছন্দ করে থাকতে পারেন যে এখানে উনি একটু কম জ্বালাচ্ছেন এবং ওনাদের কোনো অর্থনৈতিক কোনো দণ্ড, কিন্তু শিক্ষকরা বিশ্বাস করেন না যে বিনা পয়সায় কোনো কাজ হতে পারে। তারা অভ্যস্ত হয়ে গেছে অন্যায় করতে করতে। এই জায়গাটা আমার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আমার মনে হয়েছে যে আমি তারুণ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে যদি আমি বলি যে কোরআন শিও যে এই অফিসে কিন্তু কাউকে চাও খাওয়ানো লাগবে না, তাও তারা বিশ্বাস করতে চায় না। তারা ঘোরাফেরা করে, দোকানদারকে টাকা দিয়ে দেয়, এরকম একটা ভাব আছে। এই জায়গা থেকে উঠে আসার জন্য এই ধরনের দরকার রয়েছে। এবং আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো, যারা শিক্ষক রয়েছেন, আপনাদের একাডেমিক মানে প্র্যাকটিক্যাল তো হয়ই না। আমি যেখানে কলেজে পরিদর্শনে যাই, আমি অনেক জায়গায় প্র্যাকটিক্যাল পাই না, আমি দেখি ধুলো পড়ে আছে প্র্যাকটিক্যাল রুমে। আপনারা সেই জায়গাটিতে প্র্যাকটিক্যাল করবেন। এই যে জামালউদ্দিন স্যার, আমি যখন প্রিন্সিপাল ছিলাম সরকারি স্বরূপকাঠি কলেজে, আমি 4 বছর অধ্যক্ষ ছিলাম, উনি বিএসসি প্র্যাকটিক্যালে গিয়ে দেখেন যে প্র্যাকটিক্যাল কিছুই করানো হয় নাই। উনি কিন্তু সেই রাত সেখানে ঝাড়লেন অনেক, তারপরে উনি প্র্যাকটিক্যাল করালেন শিক্ষার্থীদেরকে, তারপরে উনি পরীক্ষা নিলেন। এই যে জায়গাগুলো আমরা শিক্ষার্থীদেরকে কিন্তু এটা অত্যন্ত জরুরি। মানে আমরা প্র্যাকটিক্যাল মনে হয় সব ধুয়ে ধুয়ে আলমিরার মধ্যে রেখে দেই, পরীক্ষার পর বা পরীক্ষার আগে 2 দিন প্র্যাকটিক্যাল করাই, এটা কিন্তু কথা ছিল না। আপনার সাথে যে আপনার যে বেতন দিচ্ছেন তার সরকারের সাথে কিন্তু আপনার চুক্তি এই ছিল না যে আপনি বেতন দিবেন ওই একদিন প্র্যাকটিক্যাল করিয়ে। অনেক যন্ত্রপাতি তারা চেনে না এবং বিনা পয়সায় স্বল্প মূল্যে যে অনেক প্র্যাকটিক্যাল করা যায়, অনেক বিষয় তাদের অভিজ্ঞতা হতে পারে, সেই সুযোগটি করে দেওয়া সম্ভব। এবং এখানে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা আছেন তারা যদি এই পরিষদের সাথে একটি হন, আমি মনে করি যে তারা এবং তাদের শিক্ষার্থীরা তারা একটু অগ্রসর, এবং এই আপনাদের শিক্ষার্থীরা সকলে একত্রে যদি একটি প্ল্যাটফর্মে কাজ করা যায়, বিশেষ করে ফিজিক্স অলিম্পিয়াডে যে ধরনের প্রশ্ন হয়, যে ধরনের সময়, যে টাইম থাকে এবং তাদের যেগুলো সলভ করতে হয়, সেটি নর্মালি জিপিএ 5 পাওয়া বা অন্য কোনো ভালো ছাত্র দিয়ে হবে না। এটির জন্য আলাদা প্র্যাকটিস দরকার। এই ছাত্রদেরকে ডেকে এই পরিষদ সেই আয়োজন করতে পারে, যার মধ্য দিয়ে পদার্থবিজ্ঞানের জয় করা হবে। আমাদের দেশে কিন্তু বিখ্যাত জামাল নজরুল ইসলাম স্যার, আমাদের আব্দুল্লাহ আল মুফতির কথা বলা হয়েছে, বুয়েটের আলী আসগর স্যার, আমরা ছোট সময় যাদের বই পড়েছি, বিজ্ঞানের বই পড়েছি,
আমরা দেখেছি তাদের নানা ভাবে আমাদের কিন্তু বড় বড় বিজ্ঞানী আমাদের মেঘনাথ সাহা থেকে শুরু করে অনেক বা বোস প্রফেসর বোস অনেকেই আমাদের ছিলেন। আমাদের সেই ধারাবাহিকতা আমাদের শ্রেষ্ঠত্বের জায়গাটি জাতি হিসেবে এই বিজ্ঞান চর্চা এবং তাদেরকে এই পরিষদ সেটি আমি মনে করি একাডেমিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে পিকনিকের কথা বলেছেন একত্র বা ইফতার পার্টি সেটিরও দরকার রয়েছে। আজকে যাকে সংবর্ধনা দেওয়া হলো তার একটি অসামান্য গুণের কথা শুনলাম, তার 22-23 বছরের সহকর্মী যে তিনি রাগ করতে পারেন না, এটি কিন্তু একটি অসামান্য গুণ। কারণ রেগে গেলেন তো হেরে গেলেন, এই যে তিনি হেরে যান না জীবন যুদ্ধে, রেগে যাচ্ছেন না, এটি একটি বিরাট ব্যাপার। আমি তাকে অভিনন্দন জানাই অন্তঃস্থল থেকে। তিনি তার সাধনা দিয়ে তার মেধা দিয়ে তিনি চর্চা করে আজকে তিনি আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ব্রজমোহন কলেজে অধ্যক্ষ হয়েছেন। আমি আশা করব তার পথ চলা অত্যন্ত সাবলীল এবং সুন্দর হবে। আজকে যে সকল অতিথিবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করেছেন তাদের সকলের প্রতি আমার অনেক অনেক দোয়া থাকলো এবং আমি আশা করব পরম করুণাময় তাদেরকে আনন্দময় দীর্ঘ জীবন দেবেন। এবং আপনারা যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমাকে সম্মানিত করেছেন, সংবর্ধনার মধ্যে দিয়ে ফেললেন, প্রধান অতিথি করেছেন, আপনাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।